হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজ আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা জানব মার্কেটিংয়ের ফান্ডামেন্টালস কিছু বিষয়, যা না জানলে নয়। চলেন তাহলে শুরু করি। যে কোনো মার্কেটিংয়ের ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে প্রোডাক্ট সেলস। আপনার একটি প্রোডাক্ট থাকতে হবে, প্রোডাক্ট অথবা সার্ভিস। প্রোডাক্ট বলতে আমরা বুঝি আপনার হাতে স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ, চিপস, ড্রিঙ্কস, এভরিথিং যা আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে একটি প্রোডাক্ট। সার্ভিস হচ্ছে আপনি যেমন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, টিচিং একটা সার্ভিস। আপনার একটা প্রোডাক্ট অথবা সার্ভিস থাকতে হবে মার্কেটিংয়ের জন্য। যখন আপনার একটি প্রোডাক্ট অথবা সার্ভিস থাকবে, সেটা সেলস করাই হলো প্রধান কাজ। প্রোডাক্ট এবং সেলসের মাঝখানেই হচ্ছে গিয়ে মার্কেটিং বিষয়টা। আপনার প্রোডাক্ট আছে, সেল করতে হবে। যে কোনো প্রোডাক্ট সেল করতে হলে আপনাকে মার্কেটিংয়ের সাহায্য নিতে হবে। তাই মার্কেটিংয়ের অতীব গুরুত্বপূর্ণ কয়েকটি স্টেপ ফলো করতে হবে, আপনাকে মানতে হবে, জানতে হবে। ফার্স্ট স্টেপ, ডিফাইন দ্য টার্গেটেড অডিয়েন্স। আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস আছে, প্রথমেই আপনাকে কী করতে হবে? ডিফাইন দ্য টার্গেট অডিয়েন্স। আপনাকে জানতে হবে আপনার অডিয়েন্স কারা। সবাই তো আর আপনার কাস্টমার না, স্মার্টফোনের কাস্টমার সবাই না, কম্পিউটারের কাস্টমার সবাই না, ল্যাপটপের কাস্টমার সবাই না। আপনাকে বাহির করতে হবে কারা কাস্টমার। সবাই চিপস খায় না, সবাই ড্রিঙ্কস খায় না, ঠিক আছে? সব সার্ভিস সবাই নেয় না, প্রোডাক্ট অথবা সার্ভিস। আপনাকে আপনার নির্দিষ্ট যারা আপনাদের টার্গেট, যারা আপনার প্রোডাক্টটা কিনবে, তাদের আইডেন্টিফাই করতে হবে। যখন আপনি তাদের আইডেন্টিফাই করতে পারবেন, তারপরে আসে দ্বিতীয় স্টেপ হলো অ্যাপিয়ার হোয়ার দ্য টার্গেট অডিয়েন্স ইজ লুকিং। আপনি দেখতে হবে আপনার টার্গেট অডিয়েন্সরা কোথায় সময় ব্যয় করে, তাদের মোস্ট অফ দ্য টাইম কোথায় ব্যয় করে। যেখানে আপনার টার্গেট অডিয়েন্সরা তাদের মোস্ট অফ দ্য টাইম ব্যয় করে, সেখানেই আপনি তাদেরকে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে অবগত করতে হবে, প্রমোশন করতে হবে। তাদেরকে জানাতে হবে যে এটা আপনার প্রয়োজন। আপনি যখন টার্গেট অডিয়েন্স পেয়ে যাবেন, তখন আপনি রিসার্চ করবেন কোথায় তারা সময় ব্যয় করে। সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা মার্কেটিংয়ের ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য। কোন কোন সোশ্যাল মিডিয়া আপনার প্রোডাক্টের জন্য উপযুক্ত আপনি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি সেখানে আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আপনাদের অডিয়েন্সের কাছে উপস্থাপন করতে হবে। কন্টেন্ট তৈরি করে তাদেরকে জানাতে হবে, কন্টেন্ট পাবলিশ করতে হবে। যখন আপনি জেনে যাবেন কোথায় আপনার অডিয়েন্সরা সময় ব্যয় করতেছে, তারপরে আসবে তৃতীয় স্টেপ কি? কনভিন্স দেম টু টেক অ্যাকশন। আপনি জানলেন আপনার টার্গেট অডিয়েন্স, ঠিক আছে? তারপর তারা কোথায় সময় ব্যয় করে, কোন কোন সোশ্যাল মিডিয়া আপনার টার্গেট অডিয়েন্স ইউজ করে, আপনার প্রোডাক্টের সাথে, আপনার সার্ভিসের সাথে কোন কোন সোশ্যাল মিডিয়া ম্যাচ করে প্রমোট করতে। তারপর আপনি তাদের কাছে উপস্থাপন করলেন আপনার প্রোডাক্টের উপকারিতা, কেন তারা প্রোডাক্ট কিনতে হবে। তারপর কিন্তু শেষ নয়, কন্টেন্ট পাবলিশ করলেন হবে না। কন্টেন্ট পাবলিশ করবেন, জানাবেন আপনার প্রোডাক্ট সম্পর্কে, অ্যাওয়ারনেস, ঠিক আছে? তারপর আপনি তাদেরকে কনভিন্স করতে হবেন আপনার প্রোডাক্টটা কেনার জন্য, আপনার সার্ভিস নেওয়ার জন্য। 3 নম্বর স্টেপ হলো কনভিন্স করা। আপনার প্রোডাক্টের যে ভালো, আপনার সার্ভিস তাদের সমস্যার সমাধান করবে, আপনার প্রোডাক্ট কিনলে তারা বেনিফিটেড হবে, এই বিষয়টা তাদেরকে বোঝাতে হবে, বুঝিয়ে সেল করতে হবে, তাদেরকে অ্যাকশন নেওয়াতে হবে। এই 3টি স্টেপ শেষ করলে, প্রথমটা টার্গেট অডিয়েন্স, তারপর আপনার সোশ্যাল মিডিয়া কোথায় তারা সময় ব্যয় করে,
সময় ব্যয় যেখানে করে এখানে আপনি কন্টেন্ট পাবলিশ করেন, আপনার ব্যবসা সম্পর্কে জানালেন, তারপর আপনি তাদেরকে কনভিন্স করলেন। এরপর কিন্তু শেষ নয়। 4 নম্বর স্টেপ কি? মেজার অ্যান্ড অপটিমাইজ। অনেকে এই 3টা বিষয় করার পর বাদ দিয়ে দেয়, আর কিছু করে না। অনেক মার্কেটাররা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টি বিষয় ফলো করার পর আর কিছু করে না। টার্গেট অডিয়েন্স আছে, আমার প্রোডাক্টের প্রচার প্রচারণা আছে, সেল হচ্ছে, শেষ। এখানেই শেষ। আসলে এখানেই শেষ না। আপনাকে 4 নম্বর স্টেপটা অতীব গুরুত্বপূর্ণ। প্রতিটা স্টেপই গুরুত্বপূর্ণ, কিন্তু 4 নম্বর স্টেপটা অতীব গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটা সময় মার্কেটিংয়ের নিয়ম চেঞ্জ হচ্ছে, মানুষের কনসেপ্ট, মানুষের চিন্তাভাবনা ডেভেলপ হচ্ছে, মানুষের চাওয়া পাওয়া বাড়তেছে, মার্কেটে নতুন প্রোডাক্ট আসতেছে। 4 নম্বর স্টেপে আপনাকে সবসময় দেখতে হবে যে আপনার টার্গেট অডিয়েন্স ঠিক আছে কিনা, আপনার অডিয়েন্সে কী চাচ্ছে। ঠিক আছে, আপনাকে রিপোর্ট, উইকলি রিপোর্ট, মান্থলি রিপোর্ট করতে হবে। দেখতে হবে যে আপনার অডিয়েন্স ঠিক আগের জায়গায় আছে কিনা, আগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ঠিকঠাক মতো ইউজ করছে কিনা, না নতুন কোনো সোশ্যাল মিডিয়া আসলো। ঠিক আছে, আপনার কন্টেন্ট ঠিক আছে কিনা, রেগুলার আপনার কন্টেন্ট রিচ হচ্ছে কিনা, আপনার প্রোডাক্ট সম্বন্ধে মানুষের আগ্রহ কেমন। ঠিক আছে, তাদের সাথে এঙ্গেজমেন্টের বিষয়টা কীরকম হচ্ছে, তারা আগের মতো ক্ষয় করছে কিনা, কোনো বিষয়ে তারা কতটুকু আপনার স্থানে পাচ্ছে। এই 3টা বিষয়ে বারবার আপনি মেজার করতে হবেন, অপটিমাইজ করতে হবেন। 4 নম্বর বিষয়টা সেজন্যই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই 3টা স্টেপ ফলো করার পর 4 নম্বর স্টেপটা ফলো করেন, তাহলে আপনার মার্কেটিংটা অনেক দিন যাবে। কোনো এক জায়গায় হঠাৎ করে আপনার থমকে যেতে হবে না, দমে যেতে হবে না। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। মার্কেটিংয়ের ফান্ডামেন্টাল যে বিষয়টা হচ্ছে গিয়ে যে আপনার প্রোডাক্ট সেল করতে হবে। প্রোডাক্টের একটা মার্কেটিং মানুষকে জানাতে হবে। এটাই তো, জানাতে হলে আপনার জানতে হবে প্রথমেই যে আপনার টার্গেট অডিয়েন্স। ঠিক আছে, টার্গেট অডিয়েন্স সম্পর্কে আমরা কীভাবে একটা টার্গেট অডিয়েন্স তৈরি করতে হয়, নেক্সট ক্লাসে আমরা একটা বায়ার পার্সোনা তৈরি করবো, যে আপনি আপনার একটা প্রোডাক্ট, নির্দিষ্ট একটা প্রোডাক্টের বায়ার পার্সোনা রেডি করবো আমরা লাইভ। একটা বায়ার পার্সোনা রেডি করবো, তারপর আমরা দেখবো সেই প্রোডাক্টের একটা নির্দিষ্ট প্রোডাক্ট আমরা বা সার্ভিস আমরা রাখবো। তারপর আমরা দেখবো যে সেই প্রোডাক্টের সাথে বা সার্ভিসের সাথে কোন প্ল্যাটফর্মটা ভালো, কোথায় আমরা আমাদের টার্গেট অডিয়েন্সদেরকে অ্যাট্রাক্ট করতে পারি আমাদের সার্ভিস সেল করার জন্য। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা দেখব পরবর্তী ক্লাসে। যেহেতু আপনি মার্কেটিং করবেন, মার্কেটিং শিখবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন আর ডিজিটাল মার্কেটিংয়ের এই ফান্ডামেন্টাল বিষয়টা আপনাকে জানতে হবে, মাথায় রাখতে হবে যে এই সার্কেলেই আমাদের ঘুরতে হবে মার্কেটিংকে। সো তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। কথা হবে পরবর্তী ক্লাসে নতুন আরেকটি টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।